জি পুলিশটা বড় ক্লান্ত রে তাই দেখতে হবে না এই বিচার সারা জীবন বিচার করে মানুষের টাকা পকেটে ঢুকে ঢুকে সুদ ঘুষ খাইয়া খাইয়া থামা থামা জি জি সারাদিন বিচার শেষ করে খুব ক্লান্ত আমি বলি কি আমার খারাপটা খারাপ হ্যাঁ জি 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 এই সে আছে সাথে গেলে আমরা একটু কথা কম বলি মনোযোগী হই ঢাল 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 জি জি ফোন লাগে ঢালতে মজা রে একসাথে আছে লুঙ্গি কোথা যায় নাকি এগুলো তো আমি খাই কেউ না ঠান্ডা না আরে এগুলো কি বিদেশে চায় না আরে লন্ডন অনুষ্ঠান পানি তো এক বোতল আমার তো এক মনে করে না সুদ ঘুষ খায় তো পেটের পায় না তো দেখ ওই সুদ একটু তুললাম আমি ওই তেল মাখা কি এখন একটু আরাম করে আবার দেখে তা তো আছে হুজুর হবে না আমার মতো বসা বসায় আছে বসায় আছে আমি রহিম মিয়া হুজুর ভেতরে আসো হুজুর ওই নীতিবান রহিম মায়া আছে আরে ও তো পটের কাটা ও আবার কি কি করবো হুজুর তো রহিম মিয়া আসো আসসালামু আলাইকুম মাতাব্বর সাহেব কেমন আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ রহিম তুমি ভালো এই তো আছি আলহামদুলিল্লাহ। কি খবর কি মনে করো রহিম আসলাম দেখা করবেন, খবর তো আছি। আছেন কেমন কেমন? আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া আর কি আছি। গ্রামের কোনো খোঁজ খবর রাখেন নাকি? আরে মিয়া বলে আমি হইলাম মাত্র বলবেন তা তো বটেই আপনারা গ্রামের সব খবর আর তুমি বলো গ্রামের খোঁজ খবর রাখে এটা কি বল? হ্যাঁ বলি কি আচ্ছা 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 তাহলে পরশুদিন যে আমার ভাইয়ের বাড়িতে চুরি হয়েছে এটা কি জানেন? আমার চুরি বলি কি আমি বলি কি মাতব্বর সবই জানে, চুরি হয়েছে এটা জানে না। আরে মান্যা তুমি তো আমার আশঙ্কা ভয় দেখা যায়। আচ্ছা ঘটনা যদি খুলে বলো নাকি তাহলে শোনেন, গত পরশু দিনে আমার ছোট ভাইয়ের বাড়িতে যে চুরি হয়েছে, হাঁস মুরগি গরু বাছুর সোনা দানা সব কিছু লেগে গেছে। আপনি কি বাড়িতে ছিলেন না? ও তাই বলো, আমি বাড়িতে ছিলাম না, আমার একটা বাবা ছিল তো সেখানে দেখুন তো কি করতে হবে আমাকে? আমার একটা সন্দেহ হচ্ছে এই চুরিটা কে করছে। সন্দেহ আছে আছে কার সন্দেহ মনে হয় তোমার? আমার সন্দেহ মনে হয় ওই পারে ওই কলিবর্তী আছে না, কোন যে রাখতেছিল
ওই পরে কলিবন্দি কলিমতি ও কয়েকদিন দেখছি আমার বাড়ির পাশে ঘোরাফেরা করতেছিল। শোনো 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 হুজুর ওই মুভি সকল মুভি আর মুভিতে বলে বাজে ঘুষ খাবে বিশেষ তো দেবে না কলিমতি একটা ভাষা আছে আচ্ছা শুনছি এর আগে ওই হাঁস মুড়ি চুরি করে তো তুমি যে ভাই বলতেছো বিবরণ দিলে এত বড় চুরি আর দ্বারা সম্ভব বলে আমার মনে হয় না। ওই মুরগি কাটতে কাটতে মানুষ কাটা শেখে আর হাঁস মুরগির থেকে গরু চুরি করা শেখে। তা অবশ্য ঠিক তো আর কি করা যায় তবে তো আমার মনে হয় আপনি আর একটা বিচারের ব্যবস্থা করেন আপনাকে কালকে সকালবেলা একটা বিচারের আয়োজন করেন। না আমি মাতব্বর মানুষ, তুমি বিচার দেবো করছো, আমাকে বিচার করতেই হবে। তা তো বটেই। তো তুমি তার সকালে করে তুমি লোক তুললে আসো। আচ্ছা তাই করি তাহলে। হ্যাঁ হ্যাঁ দেখি আপনি কি বিচার করেন। আর ওই কলিমুদ্দিন আছে বলে ও হাজির করার দায়িত্ব আমার। তাহলে আমি আসি না। তুমি টেনশন করো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি এবার আসো। নাকি তিনি খবর দিয়েছিলেন গোটা গ্রাম ডাকতি? না দিলে খবর দেওয়া লাগবে না, আমরা কয়েকজন হলেই যথেষ্ট। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি এবার আসো। হ্যাঁ? তাহলে আসি। আমি একটু বিশ্রাম নিই। আচ্ছা আসসালামু আলাইকুম। আর কার কাছে বিশের দিয়ে আছে বিশের পাবে ঘুষ খাতে খাতে ফ্ল্যাট সেখান থেকে থাকা কোমা করলে হয় না। হ্যাঁ পেটা দেখি বছর কাছে এই কলিমুদ্দিন, লাগতে লাগবে না। জি জি তুমি ডাকে। কে ও বাত বসে কে আমি হুজুর আচ্ছা চোর সাইজ কি আর সর্বনাশ হয়ে গেছে। ওটা এটা দেখো কলিমুদ্দিন আরে আমি তো জানি আমি আসছি। শোন 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 কি সুন্দরতা দিলে, কি সুন্দরতা। হ্যাঁ বলছে রাখবো নাকি কেউ দেখবেন না পারে। ঘুষ খাবে ঘুষ খাবে এই আছে তুমি এই মক্কা এই আমি টেনশন নাই। ওই করছো কে? করিলে ভাই তো ভালোই মাল মারছি। কি মাছ দিতে পারছি? কিছু না আর করবে না। কিছু না এই আমার লাগবে না, এই লাগবে না। মারলে 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 দেহি খোলা লেছে নাকি ঢুকে 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 দেখলো মানতে ঢুকো। ঢুকালে দিদি কি হচ্ছে শোনা না নাকি হট। হট। কোন তার সকালে বিচার দেখতে পারি বিশেষ করতেছে কি লাগছে? তোর কোনো ভয় নেই, আমি মাতব্বর আছি, তাতে বটি তোর কোনো ভয় নেই। ঠিক আছে ঠিক আছে? আচ্ছা দেখ তাহলে আমার বিষয়টা করে দিন হুজুর আরে বিশের যে তো তুই কথা বলে। বলিস এই শোন 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 না হুজুর সাবধানে যাস, কেউ যেন চিনতে না পারে। আচ্ছা শোন 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 আমি বুদ্ধি দিই, শোন একটু গাও তো না তেল দুই না কেলিস বুঝছো? আরে মগজ না কালি বলি মারাস তো এই জন্য নিবার না পানি চলে গিয়ে আসো। আজকে দেখ এই গ্রামে সব লোকে বাড়ি সব ফাঁকা, আরামে শুনি এই আরামে ও বাইরে যাওয়ার জন্য শুনি আছে। বুদ্ধি কি গেলে মানে নেই হুজুর শান্তি নাই রে। মনে করলো একদিন না আরামে মাল খাই আর কি, তার ভাগ্যে হলো না। হ্যাঁ রে হুজুর আমি মাথা বসাই সব তো কিছু বিচার আসবে রাত তো অনেক হয়ে গেল, হ্যাঁ আমি একটু ঘুমাই, সকালবেলা তো আর বিচারে রাখা লাগবে। কথা তো বটি আমি গেল খালি বলে এই লাইট আপ এই কাস্তি বিচারো আমি রহিম মিয়া। ও রহিম মিয়া আহেন ওয়ালা হয়ে গেল আসসালামু আলাইকুম রহিম মিয়া ওয়ালাইকুম সালাম। মাথা পর নাই? আছে অন্ধ বলে ঘুমাইতেছে আমি ডাকতেছি আমি বসে আচ্ছা
আপনারা বসেন, তোমরা বসো। আপনারা বসেন। হুজুর, হুজুর, ওই রহিম নিয়ে আসে, আপনি আসেন না, আপনার বন্ধু মহলে বসে রাখছি। তাহলে মানে আসছে। হ্যাঁ আসি, আসেন। আর রহিম ভাইকে বসতে বল। হ্যাঁ বসে দিচ্ছি হুজুর। এ তারে তারে আসসালামু আলাইকুম। এদি আচ্ছা, আইরা 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 মাত্র বছর আসে গেছে। এই কালু আছে মোটামুটি। ফেরোসতে ভাই গ্রামের সগলি আছে তুমি টেনশন করো না। নেই বিষয় করা আমার ধর্ম। তা তো বটি। নাকি ভাই আপনার কথা কি রে নেই বিষয় করে নেবি? হ্যাঁ 30 বছর যাবত বিষয় করে। তুমি টেনশন করো না। তবে কথা হলো কি রহিম মিয়া, কাল তুমি এই অভিযোগ করার পর ওই থানা ওসি ভেবে একটা ফোন দিয়েছো বুঝছো? আচ্ছা আচ্ছা, ওসি কি করে শুনছা? ঠিক আছে। শুধুমাত্র ভাই আমি বললাম ওসি সাহেব আমার গ্রামে একটা চুরি হচ্ছে, বিশাল বড় চুরি। তো ওসি কি বললো শুনছো তুমি? কি বলছে? তো বুঝলাম চোর ধরে পাঠান বলছো না, আমি তো বললাম না, তবে গ্রামের লোকজন সন্দেহ করছে এখনো। ওসি সাহেব তখন ধমকি দিয়ে কি বললো বাবা? কি বললো? আরে মাদ্দার সাহেব আপনি 30 বছর যাবত বিচার করেন, এই সন্দেহের ওপর কোন আসামিকে আমরা ধরে নিই? হ্যাঁ এই কথা বলছে? এই কথা বলছে। এখন দেখো রহিম মিয়া, চুরিটা কিন্তু দুঃখজনক। তা তো বটি। এখন আমিও বিচার করি আইন নিয়ে, আচ্ছা, আইনের ব্যতিক্রম কিন্তু আমি করতে পারবো না, তুমি যতই কম এই জন্যই বিচারটা আপনার কাছেই দেওয়া। আমি চেষ্টা করছি। বলে বলতেন জি হুজুর, অন্ধ মনে লাগছে। এই কেন দেহ? চোর গন্ধ মনে লাগছে, বুঝতে পারছেন বিচার কি হবে। কি সর বাড়ি এটা বলছেন আমার হুজুরের মান সম্মান যায়। বস। তুই গেছিস তুই বাচ্চা তুই গেছিস না হুজুর কোনো চুরি করিনি। সত্যি বলছি। সত্যি বলছি। রিমান্ডে দিছো কি জানি করে না। তো দেখো আসলে ছোট মানুষ হাত মুরগি চুরি করে, আমারও বিশ্বাস হচ্ছে কেন দেখো হচ্ছে কেন তা তো বটি। চোর কি চুরি করে শিকার করে? তুমি ঠিকই কথা ওর গিরে গাড়ি ফাটে ফেলে দেন, তাহলে দেখেননি। শিখতে পারছে না, শিখে হচ্ছে না। এখন শোনো রহিম মিয়া, চুরি ঠিক আছে, তবে এর জন্য আমাকে সোচ্চার হয় আমি একটা কমিটি করে দেবো আর হাতে গ্রামে চুরি না। ঠিক আছে যা ভালো মনে করেন। এবারকার মনে তুমি মাদ্দার সাহেব ওই আমার বাড়ির হাঁস চুরি করছে। আর তুমি তো জানি দেখেন কত বিষ। এটা সত্যি যা। মাদ্দার সাহেব তাও ডিম পাড়া হাঁস। তুই সত্যি করে গো। সত্যি কথা বল। না হুজুর আমি কোনো হাঁস চুরি করিনি। হুজুর না। শোনো গল্প গুজব করে আর লাভ নেই, তোমরা এবার আসো, এলাকার মানে আসো, পরবর্তীতে চুরি টুরি হলে প্রমাণ সহ চলে আসবে, বুঝতে নাকি? সবই তো বুঝলাম, তাহলে বিচার এই পর্যন্ত হলো আপনার। আমার আর কিচ্ছু করার নেই, কি করবো আর, হাত পা তো বাধা। এ সেনা বুঝতে পারছি। বাদ যাম না তাও ঠিক আছে, উঠি। বাদ যাম হ্যাঁ আসতে পারে। চলো সবাই। উনি চুরি করছে উনি। এটা তো বুঝতেই পারছি বাবা। মাদ্দার সাহেবের বিষয় হলো না। যা দেখো সঞ্জা সব বিচার ও যদি চোরের মাল ভাঙে, তাহলে আর কি বিচার করবে? এই যে তোর পাশে ছেলে না এই বিচার করতে ক্লান্ত হয়ে গেলেন। এই দেখতে হবে না আমি নীতি বা নাতব্বা ঘুষ করে আসা। এখন একটু রেস্ট দরকার, হ্যাঁ তা তো বটে। রেস্ট বেশি। চল আবার কি রে আরো পা কেমন আমার যে দেনা দফা পড়ে গেছে সাইড বাই সাইড পুজো করি। আমরা কোনো নির্ভয়, আমি কোনো উপায় পাচ্ছি না। হে আল্লাহ তুমি আমাকে রহম করো আল্লাহ। আল্লাহ এই যে কার বিচার কাছে রে, যেতে পারি? মাতব্বরের যে যে যার মতো বিচার। কোনো মানুষ পাচ্ছি না। দেখি কার এই কাছে যে যেতে বিচার, পারি? মাতব্বর। ওই মেয়েকে হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা তুমি এদিকে আরে কোন না, গেছিলাম মাতব্বরের বাড়ি।
মাতব্বর মাতব্বরের বাড়িতে গেছি মাতব্বর গ্রামে মাতব্বর তো একটাই। আচ্ছা তোর কথা কাছে গেছে তা কি ঘটনা? গতকালকে আমার ছোট ভাইয়ের বাড়িতে চুরি হয়েছে। আচ্ছা আচ্ছা আমি বিশের দশজনে মাতব্বরের কাছে গেছিলাম। হ্যাঁ খুব ভালো করছেন। তা যে বিশের করলো চোর হয়ে চোরের রায় আর কি আর দিবি? বলবেন না আর বলবেন না ভাই, আমার যে সর্বনাশ করছে ওই আমার সংসারটা একবারে শেষ তছনছ করে ফেলে দিয়েছে। কি করছে? কি করছি? আমার বইয়ের অসুখ। আচ্ছা আমার পাশে দিনে গরিব মানুষ, আমি ওকে টাকা চাইতে গেছিলাম, আমার থেকে সাদা কাগজে সই করে নিয়ে 2 দিন পর আমার সব কিছু দখল করছে। ওতে তোর সব আমার এখন সব দলে টিটলে সই দিচ্ছে, তুই দেখাচ্ছে আমার। আমি তো মূর্খ মানুষ, আমি তো কিছু করতে পারিনি। এগুলো কথা গ্রামের 2-1 জনকে বলেননি? আমি বলতে পারিনি ভয়ে ভয়ে, আরে হ্যাঁ, কারণ ওরা বড় আর আমরা গরিব। যদি মানুষকে আমি তাকে বলি তাহলে যদি আবার কিছু করে বসে আমার সাথে, এই ভয় আমি কিছু বলতে পারিনি। ভাই তুমি যদি একটু ব্যবস্থা করে দিতে পারো তাহলে আমার ভাই আফসোস, মাতব্বর এত চোষক্ষুর, এত নিচে নামতে পারে মাতব্বর। গ্রামের গরিব দুঃখী ধনী কিছুই থাকে না। আই সর্বনাশ। আচ্ছা ঠিক আছে, আমি আপনার বিষয় দেখতেছি। গ্রামের কিছু ভালো ছেলে পেলেদেরকে নিয়ে আমি একটা কমিটি গঠন করবো। সেই কমিটি গঠন করে এই মাতব্বরের বিরুদ্ধে লাগবো। আমি এর সুদ ঘুষ সব বন্ধ করে দেবো। আমার খুব ভালো হয় ভাই, তোমাকে যদি শ্রদ্ধা করে আমার দাদা গরিব মানুষ হবে, আমাকে শ্রদ্ধা করলে খুব ভালো হলো না। আমার খুব বিপদ ভাই, এক ফুট ভাত নেই, ছোটটা আমার কান্দে কান্দে মরছে, স্কুলের খরচ দিতে পারছি না ভাই, কি কষ্ট। আমার বই ওষুধ কিনতে পারছি না। তাই যদি তুমি দয়া করে যদি বাইরে বাইরে লোকজন থেকে সবাই একটু মনোযোগী হয়ে আমার এই বিষয়টা যদি তুমি করে দিতে ঠিক আছে, খুব ভালো হতো ভাই, ঠিক আছে, ভালো হতো। এটা আমার মাথার মধ্যে আছে, আমি দেখবো। ঠিক আছে, আজকে তাহলে চলে যান। আসি ভাই, আসি। আসসালামু আলাইকুম। খালি কাজে ফাঁকি দেয়। জি হুজুর আসতেছি। আমার কামি তো আপনাকে তেল মাখান, এই তেল মাখতে মাখতে জীবনটাই ভালো ভালো। কি কম? শোন, জি হুজুর। ওই চল ওই সুদের হিসেব করে বের করতো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নতুন নাম এইবার আছে। হুজুর ওই জামান মেয়ে থেকে টাকা পাইছি, এটা কাগজ করা লাগলো। ওই আসমতের থেকে টাকা পাইছি, ওই জলিলুদ্দিন থেকে টাকা পাইছি হুজুর, কিন্তু ওই রহমত নিয়ে টাকা আমি পাই নাই। হ্যাঁ, ওই কৃষক রহমত আলী। আবার বলে আরে এই গরিব কৃষক রহমত আলী এত সাহস করতে পায়? হুজুর টাকা দেয়নি এখনো। তাই বলি, শোনেন তাই বল, এই 3 বছরের সুদ ওই দেয় নাই। আর তুই তখন একদিন করছিস যে সুদ দেয়নি 3 বছর ধরে। আরে গরিব দেখে আমি একটু দয়া করলাম, কিন্তু করে কি আমার পাশা মারছে। শোন শোন শোন, এই গরিবদের দয়া করতে নাই, জানোস না? তা এ আসছে। তাহলে কি করে ভাই? হুজুর এই আসার সময় একটা খবর শুনছে, শুনে তো আপনি একটা মানুষ টাল হয়ে গেল। আবার কি খবর কত? আরে আমি যখন আপনার বাসায় আছি, ওই রাস্তার পাশে ওই যে রহিম মিয়া না, ওই নীতিবান রহিম মিয়া, ওই পথের কাটা। ওই পথের কাটা রহিম মিয়া আর এই এই তুই খালি এটির উপরে মরে রে। মোহাম্মদ দুজন গল্প করতেছে, কি করছিল? বলতেছে কিভাবে আপনার বিরুদ্ধে ঢুকে দাঁড়াবি, গ্রামের সকল ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে আপনার বিরুদ্ধে কিন্তু সালিশ করবি। আরে আমি জানি না। আরে হুজুর বলি কি, ওই রহিম আমার বসা আছে কেমনে? আমার টেনশন হচ্ছে রে। কাবানের একটা বুদ্ধি বার করতো তুই এখন। হুজুর অজ্ঞান কর কাবান যায়। আমি বলি কি, বলতো বলতো। ওই রহমত তো গন্ড মূর্খু, আরে রহিম মিয়া ওর সাথে খালি লাগিয়ে আছে লাগিয়ে আছে লাগিয়ে আছে লাগিয়ে আছে। শুনুন, তাহলে ওই রহিম কাবানের একটা বুদ্ধি বার কর। আরে একটা বুদ্ধি তো আমার মাথা আছে হুজুর। ওইবার বোরহান আছে না, এ পয়সা এই বোরহানের সাথে রহিম মিয়া একটা ঠক্কা আছে। আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি মরি রহিমের জ্বালায়, আর তুই ওর মধ্যে বড় হারক টাকা দেবে। আরে কথা তো ওটাই হুজুর, শুনুন নাকি কথাটা। শুনে দিই ক। ওই বোরহানে দেখা তোকে একদিন বলতেছে, রে বাবা শোন, আমার যদি কিছু হয় গ্রামের কেউ আমার ক্ষতি করবে না,
শুধুমাত্র ওই রহিমে আমাকে ক্ষতি করবে। আমি কানটাকে শুনলাম, দাও তো কি ওই বোরহানের বাড়ি যদি আগুন লাগে দিই ডাক দে ঠকলে পারি না রহিমের চিন্তে মাথা হওয়ার হেড তুই পুরানের বাড়িতে আগুন লেগে দে করবো কি? আরে সেটাই তো বলতেছি হুজুর, কথা তো এখন শেষ হয় না। আচ্ছা, বাপু, যদি বোরহানের বাড়িতে আগুন লাগে দিতে পারি, আর ছেলেরা কেস করবে থানায় যেয়ে, পুলিশ করবে অ্যারেস্ট, আপনার রাস্তা ফাঁকা। আরে মাথা আমি আর সেই কম্পিউটার ডাইরেক্টর আপনি হুজুর। হুজুর খবরটা কেমন হলো? আমার কার খবর সব এখন বসে সব বসে। আর একটা খবর তো দেওয়া হয়নি। জি, ওই যে আমার দুই ছেলে লন্ডন থাকে, তারা এয়ারপোর্টে আসবি বলে তাই ওরকে জন্য তুই একটু বাজার সদায় ভালো করে করবো। আসলে যে বড় ইলিশ মাছ আছে না ফসালি বাজার, ইলিশ মাছ নিয়ে একটু দিয়ে দিবি। শোনেন, সন্তান তো নয়, দুটের সমাজের কীটনাশক আসতেছে। রে তোর মানে কি করলি? হুজুর আমি বলতেছি আপনার দুই সোনার ছেলে করলে বলা আগমন হইতেছে। তাই বল, দেখতে হবে না কার ছেলে। কি আগে হুজুর, তাহলে আমি বাজারে যাই। বাজারে যা। ও টাকা যা যা, টাকা পয়সা কিছু খালি টাকা তাই হুজুর, তাহলে আমি আসি। দুই ছেলে কখন আসে? এয়ারপোর্টে কে যে গেল আনতে? আল্লাহ বাবা, তোর আসিস না কেন? Hey, Daddy! How are you, Daddy? Daddy! ড্যাডি Daddy, miss you, Daddy, miss you! আরে ইউরোপে তোমার জন্য কত মিস করেছি Daddy! আই এম মিস ইউ। তো Daddy, তুমি এরকম রোগা পাতলা কেন হয়ে গেছো Daddy? আর বলিস না, সারাদিন ওই বিচার সালিশে থাকা লাগে, তোরা আমার চিন্তা করিস না। তোদের কি খবর বাবা? হ্যাঁ Daddy, আমরা ফাইন, অনেক ভালো আছি Daddy। তোমাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? আরে না Daddy, কোনো অসুবিধা নেই, আমরা অনেক সাবধানে এবং অনেক ভালো হয়ে এসেছি Daddy। আরে ওই তেলেমানকে বাজারে পাঠালাম, এখনো পর্যন্ত তেলেমান আসে না। তেলেমান হুজুর, আমার দুই ছেলে আসছে দেখ। আরে বাজার কি রান্না বান্নাই করবে? আরে আমার তেলেমান, ড্যাডি এটাকে আরে এটি তোমার ছেলে না। ও তোমরা তো সিলমা, তোমরা বিদেশ যাওয়ার পর ও তো আমার সব দেখাশোনা করে। ও তো আমার মনে করো ডান হাত। ও আচ্ছা, বুঝতে পারলাম, এটা তোমার চামচা। এটা বলে আমার ছেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ব্রাদার, ব্রাদার, সরি ড্যাডি, ব্রাদার, আর আমার একটা রিকোয়েস্ট আছে, প্লিজ প্লিজ প্লিজ। বলো বলো, তোমাদের তো দরজা খোলা। ড্যাডি, তুমি ড্যাডিকে বলে দাও। আমরা তো অনেকদিন পর দেশে আসলাম, একটু ঘোরাফেরা তো করতে হবে, একটু বাইক রাখবে ড্যাডি দুইটা। ড্যাডি, আরে এটা একটা কথা হলো তেলেমান না। জান না ভাই খড়ি। আরে ও তেলেমান না, কি হুজুর? ওই যে পলাশের শোরুম আছে না, হ্যাঁ, ওখান থেকে দুটো R15 কিনে দিবি। আরে বলি কি? Love you, daddy, love you, daddy, love you, daddy. Love you, daddy. মাখালো সব রে। একটু গোটা গ্রাম ঘুরে দেখো। ওকে ড্যাডি। Thank you very much, daddy. Thank you, thank you. ব্রাদার, তাহলে চলো আমরা গ্রামে। Okay, brother, okay. ইয়ো ইয়ো ইয়ো। Yo, yo, honey singer. ধান তো কি করবো? হুজুর সাহেব, কে? আমি মাদ্রাসা হুজুর আছিলাম। হুজুর আসসালামু আলাইকুম। মাদ্রাসা বাড়িতে আছে কি? হ্যাঁ, হুজুর তো বাড়িতে আছে। হুজুর আসেন, আপনি বসেন, আমি হুজুরকে ডাকতেছি। ঠিক আছে। এই হুজুরদের কিছু একটা হুজুর, ও হুজুর, হুজুররা গেল কই? তেলেমান আমার কে ডাকে? আরে মাদ্রাসায় হুজুর আছে। আচ্ছা বসতে বলে না। হ্যাঁ, বসে দিছি।
হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। বসুন 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 বসুন। আরে মাতবর বাড়িতে কি মনে করে? মাতব্বর সাহেব আসলাম, আপনারা জানেন যে আমাদের মাদ্রাসায় প্রতি বছর কালেকশন করা হয়, তো সেই উপলক্ষে আপনার কাছে আসলাম যে আপনার নাম দেখলাম আমাদের গত বছরের খাতায় আপনার নাম রয়েছে, আপনি আমাদেরকে মোটা অঙ্কের দান করেছিলেন। আরে আমি তো এই মানসিক মাদ্রাসা বক্তব্য এগুলো নিয়ে থাকি, এগুলো দান করা তো আমার কাছে কি করতে এলাম না। 1 টাকাও দিবেন না পেলে, সেই উপলক্ষে আসলাম, যদি আমাদেরকে কিছু দিতেন। শোনো হুজুর, একটা কথা বলি, মন খারাপ করবে না তো? হ্যাঁ বলেন। তুমি যে প্রতি বছর স্কুল ফুলগুলো ঠিক করে বাড়াও, স্কুল ফুলগুলো এই মাদ্রাসা আলিফ বা তাসা পড়ে কি শিখবি কত? তা তো বটি। পাবি না একটা ভালো চাকরি, পাবি না একটা বড় অফিসার হবার। তার আগে আমারও 2 ছেলের কাছে জন্ম থেকে আছে, ইংলিশ বলে মার ভাত চুষা, আর মনটা আমার ভুলে গেল। আর এগুলো কি বলবো আপনার ঠিকই। আচ্ছা তুমি যখন আসছো দেখ মনে বিষয়টা, তুমি যাও এবার তাহলে এটি দেখ মনে বিষয়টা, দেখ মনে দেখ মনে। আচ্ছা আচ্ছা নজর রাখবেন। আসুন, আমাদের নজর রাখবেন একটু। আসসালামু আলাইকুম। হুজুর, এই চলতি মাঝে এত বিচার হচ্ছে, আমি তো নিজেই করতে পারছি না। আর আপনি যে কেমনি চলেন আল্লাহ জানে। আর আপনার আমার সুদের টাকা তো পাঁচটা কি কন। হ্যালো, ও হ্যালো, হুজুর কি হলো? দারুণ একটা খবর আছে। আবার কি খবর এলু? আমার টাকা খাবার তেমনি গিয়ে না না, খুশির খবর, এটা আপনার খুশির খবর। আরে বল ধৈর্য সত্যি না খাবার এত ভক্তি, এই মৃত্যুটা আছে না, ওর যাত্রা নিচ্ছে। ঠান্ডা করতে আছে তো। আমি বলি কি সবাই সবাইটা হুট করি, কিন্তু একটা বিষয় আছে হুজুর, আবার কি বিষয় হলো? ওরা কিছু টাকা যাচ্ছে। আরে বেটা টাকা চিন্তা করছে কত লাগে নিয়ে না। কি ঘুষু হুজুর, তাহলে আমি তো ব্যবস্থা কর, ব্যবস্থা কর, আমার আর ধৈর্য হচ্ছে না। হুজুর, আর একটা খবর আছে। আবার কি খবর হলো? ওই রোহিঙ্গা পুলিশ গ্রেপ্তার করেছে। আরে এত খুশি খবর তো আমি সমকেন করে আমি তো তিনবার উন্নয়ন পেয়েছে, এখনো আছি, কি কম সংসার তাহলে আমার পথ একেবারে কি দিয়ে হ্যাঁ। তাই বলেছি। বাদ যাবে না ঘুম আরে ধরবে কি করা যায় এখন? ঘুম ধরছে না হুজুর, হ্যাঁ তাহলে আমরা একটু বসলাম। গান হবি নাকি এখন ইয়ো দিবি আর Honey singer. Hey, small brother. স্মল বেড়াদা ছোট ভাই Brother. বউকে নিয়ে Hey brother, how are you? অনেকদিন পরে তো দেশে আসলাম, অনেক ঘুরলাম, একটু বোরিং লাগতেছে। আরে টিকিটের ব্যবস্থা করলে ভালো হয় না? আরে শরীরটা জিরিয়ে নিতে হবে। একটু তিনে মানলাম কি একটু ফোন দাও, ফোন দিয়ে দেখি কিছু আছে কি। হ্যালো, বাবন টিএম তেলেমান্নান। হ্যালো হ্যালো, টিএম তেলেমান্নান, আপনি কোথায়? আসতেছি। আরে চলতি এখানে শুন। জি বাবা দান। আরে আমাদের দুটো ওটার ব্যবস্থা করুন। ও তাই বলেন। আরে শুনুন, হ্যাঁ আনতেছি। ও ব্রাদার, পেনেছে কিন্তু করতেই হবে।
আরে বাংলাদেশে এসে অনেক বোরিং লাগতেছে। তার চেয়ে আমাদের লন্ডনটা অনেক ভালো। কি ইয়াং আর ইয়াং কত সুন্দর সুন্দর আর বাংলাদেশে চলে যাচ্ছে মনে হয়। এই তো কি দেখছো সোনার ছেলে মানছে হাতে দেয় কলম আর একে হাতে দেয় মদ। হে তেলে বান্না আরে আর তোর সইছে না জলদি সোনারা নেন একটু খাবার পছন্দ মতো আগুন। হ্যাঁ হ্যাঁ একটু ছেলে মানুষকে কিছু তাই না? দিয়ে আসো। এই তেলে বান্না এই সাইডে এসো। বাবা যেন না জানে, ঠিক আছে? আরে বাবা তোমার বাবা জানবি না আমি তো সঙ্গে রে। আর আমাকে একটু কিছু আরে মামু দিতেছি তেলে বান্না শোনো বলতেছি যে বিষয় বাবা যেন না জানে আর আমি কি আরে আমরা তো তোমার টাকা চুলচুল করতে আরে দেখো তো কোনদিন ডাকবো না আরে বাবা তো অনেক বোতল লাগে মুখে শিবিরা তাই বাবা সত্যি সত্যি আমি দাম জানতে পারলাম। যাও যাও তেলে বান্না তুমি যাও আমরা তো জিরিয়ে নি আমরা খাতে থাকো। ব্রাদার এই শারবা কি খাইলো রে কি ফেলেছিস? দাদা অনেকদিন পর মনের ভেতরে ইউরোপীয় একটা ফিলিংস আসতেছে এই বাংলাদেশে এসে। চলো তুমি মিউজিক প্লে। হ্যাঁ আমরা যেহেতু রকস্টার ইউরোপিয়ান তো একটু মিউজিকটা হবেই তো। শুরু করো ব্রাদার। ओके হয়ে যাক यार जिंदगी का सच है मेरे पीछे पीछे चल रहा है मैंने सोचा कुछ दिल में झूठ है और सच है क्या हुआ यूं साला मुझे मुझे दिल पता हुआ यूं मेरे दिल ने पूछे मुझसे साला हुआ यूं ओ अच्छा ब्रदर কি বলো? বাংলা টাইপের একটু র্যাপ করলে ভালো হয় না? ওকে ওকে ঠিক আছে। যেহেতু এটা বাংলাদেশ সিটি ওকে ব্রাদার। বলেছিলে তুমি আমায় হাজারো কথা কিন্তু ঠিকই চলে গেলে আমায় করে একা। ভালো থাকিস বন্ধুরে তুই আমাকে ছেড়ে আমি না হয় কষ্ট পাচ্ছি একা জীবনে। মেয়েদের হাত তোমার গেট সাজানো বাড়ি বর আসবে তোমার নিতে ফুল সাজানো বাড়ি আর কিছুক্ষণ পর তুমি যাবে আমার ছাড়িয়া সে দেখা দিলা না তুমি একটু লাগিয়া। আমি না হয় ভালো ছিলাম তুমি ভালো মেয়ে কেন করলে চলো না আমাকে নিয়ে পরিস্থিতির শিকার তুমি সবই আমি বুঝি সব বুঝিয়ে পাগল হয়ে তোমায় আমি বুঝি সুখে থাকো স্বামী ঘরে করি পারত না তারপরে অবুঝ মনটা কিছুই বোঝে না এই দাদা আরে আমি তো বললাম এখন প্লিজ তুমি একটু এই বলো। আগুন চারিদিকে আগুন, এই আগুন চারিদিকে আগুন, এই আগুন 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 চারিদিকে আগুন। এই ননসেন্স কোথাকার। আরে বাবারা তোমরা তো বলছো আগুন আগুন আমি নিবাতে পানি নিয়ে এলো। আরে stupid! আরে ওটা সং গান গান ওটা আরে সং আরে বাংলায় কো সং ঢং বুঝি না বলে দাও। আরে বুঝোস না কেন? মিউজিক বুঝোস না? কি বুঝোস তুই? মিউজিক মিউজিক। আরে গান বাংলায় বলে গান বাংলাদেশি ভাষায় গান ভাষায় ভাষায় তুমি আগুন আগুন বলতেছিস না কি গান কি অবস্থা করছিস তুই আমার এই সাতটা? ব্রাদার আরে তোমার ইউরোপের টি শার্ট এই ব্র্যান্ডেড টি শার্টটা নষ্ট করে দিবি। আরে ব্রাদার আমি বুঝলাম না ব্রাদার দাঁড়াও দাঁড়াও শোনো আরে এর সঙ্গে এত কথা বলার কোনো কারণ নেই আমি বুঝলাম না বাবা এত ফালতু লোকজন কেন পুলিশ সেটা মূর্খ খ্যাত। আরে ব্রাদার আছে এগুলা। ওকে জলদি কিক মারো মারো কিক মারো কিক মারো ব্রাদার চলো একটু ফ্রেশ হই, ঠিক আছে? চলো মুডটাই খারাপ চলো চলো চলো। তুমি ফালতু লোক বাবা কোনো পুষে বুঝলাম না ছি। আর পারি না বেদি আর পারি না এই মজা আর পারি না অসুখ বা ওষুধ নিয়েছি বাবা দিতে পারলাম না যে পরিস্থিতি
এই অবস্থায় থাকি তুমি না দাও আডু এই অবস্থায় থাকি তোমার কাছে চলে শান্তি দাও বা কখন নিতে মনে আছে ওই টাকার বৃষ্টির কারণে একটু টাকাটাকে আমার হাত থেকে কোন আপনারা কোন টাকার জন্য করে কখন নিতে মনে আবার আসি সবাই বসুন কেউ দেয় না এখনো অনুষ্ঠান শেষ হয়নি বুঝছো আচ্ছা আল্লাহ তোমার রহম করো আল্লাহ কথা মেইন আকর্ষণ এখনো আছে বাবা দিয়ে দিছে বস কেউ যায় না নালে আর চলে না। সমাপনী থেমেই মেইন আকর্ষণ এটা আসলে জি হুজুর তুমি আমার সুদের টাকা দাও না কি ব্যাপারটা কি বলো তো কোথা থেকে দেবো হুজুর আমাদের কিচ্ছু নেই আমি দেবো ঈশ্বর হুজুর আমাদের কিচ্ছু নেই আরে মারা দাও মার দাও আমাকে কিছু আমাকে তোমাদের এই গরিবের কান্নাকাটি শুনতে না সময় দেন হুজুর আমি সব দেবো বহুত সময় দিয়েছি তোমাকে আর সময় দিতে পারবো না তাহলে আমি কি করবো মানে সব কিছু বার করলে হুজুর সব হুজুর বৌদি দাও সব বলছি বসেন বসেন পিছনের লোকের দেখতে সমস্যা হচ্ছে আপনারা সামনে থেকে বসেন এই বসো নালে যাও আপনারা দয়া করে একটু সামনে থেকে বসেন সামান্য কিছু ছিল বাড়িতে সামান্য কিছু ছিল একটা বৌদির বাচ্চা বসে বস এই সেটুকু সব কিছু নিয়ে গেছে। এই আপনারা বসবেন নালে সবেন আল্লাহ! আয় বসে নালে যাও আল্লাহ! আল্লাহ! তুমি যদি সত্যি আল্লাহ হয়ে থাকো তুমি যদি সত্যি চন্দ্রিত হয়ে থাকো তাহলে এই গরিবের পিছনে এই গরিবের পিছনে আমি তোমার হাতে তুলে দেব। এই দেখি দেখি পানি পড়ছে ভালো করে আয় আয় আপনার আল্লাহ! তুমি এই বিচার করো বাবা বাবা রে ওঠ ওঠ রে বাবা কাঁদিস না ওঠ আমার এই পৃথিবীতে কোথাও না কোথাও আমাদের ঠাই হবে রে বাবা সেগুলোতে কুড়ে ঘর করে এই শাইন মামা আমি ওকে নিয়ে স্কুলে ভর্তি করে দেবো প্রয়োজন হলে মানুষের তালি 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 ভিক্ষে করে তোকে আমি লেখাপড়া শিখাবো লেখাপড়া শিখে একদিন বড় হতে হবে অনেক বড় হতে হবে বড় হয়ে ওই মাতব্বরের টিভিতে তোকে পুরো খেয়ে দাঁড়াতে হবে রে বাবা তোকে উঠে দাঁড়াতে হবে তোকে উঠে দাঁড়াতে হবে তুমি বসবি কেউ যাবি না এ বসো বসো দয়া করে আপনারা সবাই সামনে থেকে বসেন নাটকের অনেক তো দয়া করে সবাই বসেন সামনে থেকে দয়া করে বসেন পানি আসবি না কি জন্য আগুন কি করি তেলে মানা নাই দিলে চলে গেছে ওকে ব্যথা লাগে না কি কাজ লাগে এডি কিয়া আরে কি লাগে না এ ভাই উত্তর চলে গেল সে দেখো আপনি কে কুড়ি আসছেন মা খেবে কে বাবা এই যন্ত্রণা সহ্য হচ্ছে না বাবা আমাদের কোথায় বাবা সাব্বির ও উত্তর চলে গেল বাইসে তো যাচ্ছে বাইসে আমার বুকটা কেমন ছিঁড়ে গেল বাবা দে তো রে এডি এই আমি কাজ শুরু করতে পারছি ওরে বে ওই তো আমাদের বন্ধু আমি আসছি বন্ধু আমি আসছি তোমাদের সাথে আসছি বন্ধু আসছি বন্ধু আসছি আসছি বন্ধু আসছি আসছি বন্ধু এই লাঠিটা বসছে নাকি সঙ্গী চলেছে একা পথে সঙ্গী হলেও দোষী তাতে হার মেনেছে দিনের আলো ব্রাদার প্লিজ স্টপ আমার জান ফোন করেছে হ্যালো জান সামিয়া এ মেজি আরে হাউ আর ইউ বেবি বাইসে তো ডাক দে আই ফাইন আই লাভ ইউ টু বেবি খাবেন 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 এই ব্রাদার আচ্ছা বেবি প্লিজ ডোন্ট মাইন্ড আমি ইউরোপে আবার যাব কুন্ডি লিয়াচু ওকে ডোন্ট ওয়ারি সমস্যা নেই
আচ্ছা বেবি উমা এই ব্রাদার, এটা কে এইভাবে পড়ে আছে? আমাদের বাবার মতো দেখতে লাগতেছে। হ্যাঁ, এটা কে? এটা কে? এই কোন আছে কোন আছে আবার তার দুটি লাইট অন লাইট অন লাইট অন কি রে বাবা, এটা কে? বাবার এই অবস্থা কি? মানে পুকুরের মতো হয়ে গেছে মানে। হ্যাঁ এটা কি সত্যি আমাদের বাবা? টেলিফোনকে একটু ফোন দাও তো, তাদের ফোন দাও তো, ফোন দাও তো, ফোন দাও তাকে। আরে দাঁড়াও হ্যালো কি আনতে আমার নাম আরে আপনি কোথায় আরে দেখুন তো এটা আমার বাবা না অন্য কেউ চাচা, জি বাবা এটা কে দেখেন তো? বাবা এটা তোমার বাবা কি তোমার বাবার মুখ কেন এমন হয়ে গেছে আপনার দেখেন সুদ ঘুষ দিয়ে আমার বাবার মুখ একটা পশুর মতো মুখ হয়ে গেছে বাবা 6 বছর সুদ ঘুষের মতো ছিল চাচা কি হয়েছে? আপনি কান্না করেন কেন? আমার বাবার নাই মারা গেছে বাবা! বাবা! তুমি কথা বলো। কথা বলো। বাবা বাবা আমাদের ছেড়ে ছিল না বাবা বাবা! বাবা বাবা! ওঠো আর বাবা হাতে করে লাভ নাই তোমরা তাড়াতাড়ি হুজুর টাকা লেছো দাফনের ব্যবস্থা করে দিবি হ্যাঁ দাফনের ব্যবস্থা করে দিবি হুজুর টাকা লেছো চলো হুজুরকে ডেকে নিয়ে আসি। হুজুর এবারে ডাক দে আমি হুজুর নিয়েছি হুজুর পাশে আছেন? কে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কে বাবা তোমরা বুঝলাম না তো। হুজুর হুজুর মাতব্বরের ছেলে। আমরা হলাম মা তো বড় দুই ছেলে আমরা কি হয়েছে কান্না করছি কেন আমাদের বাবা নাই দুনিয়াতে, সকালে মারা গেছে। তুমি চলো আমাকে দেখতে হবে দ্রুত চলো দ্রুত হুজুর আসেন এই কি অবস্থা হুজুর দেখুন আমাদের বাবার চেহারা কিরকম পশুর মতো যেন হয়ে গেছে তোমার বাবার চেহারা তো পশুর মতো হয়ে গেছে আসলে বাবা শোনো কান্না করো না তোমার বাবা দুনিয়ার বুকে আসলে ভালো লোক ছিল না সে সুদ খেয়েছিল দুনিয়ার বুকে ঘুষ খেয়েছিল সে অন্যায় কাজ করেছিল মদ জোয়ার পেছনে অর্থ ব্যয় করেছিল মাদ্রাসা মসজিদে টাকা দান করেনি আমার মনে হয় এ কারণে তোমার বাবার চেহারা মৃত্যুর সময় কুকুরের রূপ ধারণ করেছে হুজুর আপনি যদি দয়া করে আমার বাবার জানাজাটা করে দিতেন তা করছি বাবা কিন্তু আমি কেন আমাদের নবী যদি এসে তো তোমার বাবার জানাজা করে তারপরেও তোমার বাবা জাহান্নাম থেকে মুক্তি পাবে না তাই বাবা আমি তোমাদেরকে বলছি তোমরা তোমার বাবার পথটাকে অনুসরণ না করে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের পথটাকে অনুসরণ করো হ্যাঁ হুজুর আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি হুজুর আশা করা যায় এর মাধ্যমে তোমাদের জন্য কল্যাণ রয়েছে আর যদি তোমার বাবার দেখানো পথ তোমরা অনুসরণ করো তাহলে হয়তো বা তোমাদেরও মৃত্যুর সময় না জানি এইভাবে চেহারা হতে পারে হ্যাঁ হুজুর আমরা দেহন কাপড়ের ব্যবস্থা করতে ঠিক আছে জানাজাতে করে দেন। ঠিক আছে বাবা যেহেতু এটা আমাদের দায়িত্ব আমি জানাজা করছি তুমি আমার ব্যবস্থা করো বাবা বাবা কথা বলো আইরে সুন্দর সুন্দর সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছিলেন আমাদের পরিবেশনায় নাটক মাতব্বর। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন
আমাদের নাটকের মধ্যে যে দৃশ্যগুলো ফুটে উঠেছে, এই দৃশ্যের মধ্যে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমাদের মাতব্বর সাহেব কেমন লোক ছিল। আমাদের দুনিয়ার পক্ষে এমন লোক রয়েছে যারা সুদ খায়, ঘুষ খায়, যারা অন্যায়ের প্রতি টাকা ব্যয় করে, অন্যায় বিচার করে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইজা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। হে দুনিয়ার লোক সকল, তোমরা যখন ন্যায় বিচার করবে, তোমরা যখন বিচার করবে তখন ন্যায় বিচার করো। আপনারা দেখতে পেরেছেন আমাদের মাতব্বর ন্যায় বিচার করেনি। তাই আসুন আমরা শিক্ষা গ্রহণ করবো নগর থেকে, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে